অডিয়েন্স সেকশনের বেশ কিছু সেটিংস করে আসছি। এবার আমরা কিছুটা ডাটা নিয়ে আলোচনা করতে চাই এবং ডিসকাশন করতে চাই। তো সেগমেন্টগুলো আপনারা কিছুটা দেখে আসছেন এখানে। আপনারা এখান থেকে ম্যাট্রিক্স সিলেক্ট করে কম্পেয়ার করতে পারেন। তো আপাতত ইউজের উপর বেস করে আমরা এই গ্রাফটা দেখতেছি, এবং যেটা হচ্ছে আপনি ডে ওয়াইজ, আপনি চাইলে উইকলি দেখতে পারেন অথবা মান্থলি। তো সেক্ষেত্রে ডেডলাইন বেশি দিন ঠিক করতে হবে। অ্যাভারেজ উইকলি কেমন শো করতেছে, সো আমি ডেটাই রাখলাম। ইউজার সেশন সম্পর্কে আপনাদের ধারণা আসছে অলরেডি। সো পেজ ভিউ হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের কি পরিমাণ পেজ দেখা হচ্ছে, সেটা হচ্ছে টোটাল পেজ ভিউ। পেজেস পার সেশন, এক একটা সেশন যখন এক একটা ভিজিট হয়, সেই ভিজিটে অ্যাভারেজ কয়টা, 5টা পেজ ভিজিট হয়। ডিউরেশন, যখন একটা সেশন হয়, কোন একটা পেজে ভিজিট করে, তখন অ্যাভারেজ সেশন হচ্ছে 3 মিনিট। এটা যেহেতু অ্যাভারেজ, তার মানে কোনোটা 5 মিনিট, কোনোটা 1 মিনিট, সেরকম হতে পারে। বাউন্স রেট দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ভিজিটর এবং রিটার্নিং ভিজিটর। রিটার্নিং ভিজিটর 19%, নিউ ভিজিটর 80%। এরপরে এই ডাটাগুলো তো আমরা একটু ডিটেলসে যাব, ডেমোগ্রাফিক, সিস্টেম, মোবাইল, ল্যাঙ্গুয়েজ, ওয়ান বাই ওয়ান আগাই। প্রথমে যদি আসি অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজার আবার কি জিনিস? তো সেক্ষেত্রে আমরা গুগলের গাইড থেকে একটু দেখি। এখানে আপাতত দেখে বুঝতেছি 1 ডে অ্যাক্টিভ ইউজার, 7 ডে অ্যাক্টিভ ইউজার, 14 ডে অ্যাক্টিভ ইউজার্স, 28 ডে অ্যাক্টিভ ইউজার। এবং সেই অনুযায়ী ডাটা শো করতেছে 1 ডে অলমোস্ট 2800 মতো ইউজার, এখানে 15,000 ইউজার, 29,000 এবং 55,000। এবং এটা লাস্ট 30 ডে অ্যাক্টিভিটির উপরে ইহা করা হচ্ছে। আমরা যদি ধরেন এটা ডেডলাইন কমাও নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ডাটার মধ্যে ইম্প্যাক্ট করতেছে না, কারণ এখন থেকে লাস্ট 1 ডে এবং লাস্ট 7 ডে, লাস্ট 14 ডে, লাস্ট 28 ডে যে ডাটা শো করতেছে। তো এখন আমরা যদি এই ডাটাকে একটু ডিটেলসে বুঝতে চাই, তাহলে আসলে গুগল কি বলে আমরা সেই জিনিসটা একটু জানতে চাই। সি দ্য নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার, এখানে বলেই দিচ্ছে। এখানে দেখেন বলতেছে দ্য মেট্রিক ইন দ্য রিপোর্ট আর রিলেটিভ টু দ্য লাস্ট ডে ইন দ্য ডেট রেঞ্জ ইউ আর ইউজিং ফর দ্য রিপোর্ট। ফর এক্সাম্পল, ইফ ইউর ডেট রেঞ্জ ইজ January 1 to January 28, 1 day user means the number of unique user who initiated session on your site or app on January 28। তার মানে আমি পুরো একটা মাস অথবা 28 দিনের একটা গ্রুপ করলাম, সেই গ্রুপের মধ্যে লাস্ট 1 ডে যেটা, অর্থাৎ 28 জানুয়ারিতে যারা আসে তারা হচ্ছে 1 ডে অ্যাক্টিভ ইউজার। যদি 22তে আসে তার মানে 7 ডেজ হবে, যদি 15 জানুয়ারিতে আসে তাহলে 14 ডেজ হবে, এবং যারা 1 to 28 এর মধ্যে আসে এরা হবে হচ্ছে 28 অ্যাক্টিভ ইউজারের মধ্যে। সো দ্য নাম্বার অফ ইউনিক ইউজার হু ইনিশিয়েটেড সেশনস অন ইউর সাইট ফ্রম কোন ডেট থেকে কোন ডেট, এখানে সেটা বলে দিচ্ছে। এখানে যেহেতু 1 ডে তার মানে একদিনের জন্যই, যেহেতু 7 ডে তার মানে ফ্রম 22 to 28, 14 ডেজ 7 ফ্রম 15 to 28, আর 1 to। আমরা এখানে যেটা দেখে বুঝতেছি, তাহলে এটা মোস্ট রিসেন্ট, যেহেতু অ্যাক্টিভ ইউজারে খুব মোস্ট রিসেন্ট অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছি যে আমার এই অডিয়েন্সটা অ্যাক্টিভ আছে, এবং এখান থেকে আমরা ডে ওয়াইজ আবার দেখতে পারি কোন ডেটে কত অডিয়েন্স আছে। ওকে, লাস্ট 7 ডেজে অ্যাক্টিভ ইউজার কেমন সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, 29,000 এবং 55,000 ওভারঅল 28 ডেজের পিরিয়ডে। এবং যেহেতু ইউজার, তার মানে কিন্তু ইউনিক ভিজিটর। এখানে পেজ ভিউ অনেক বেশি হবে, এখানে সেশনও অনেক বেশি হবে, কিন্তু এখানে কিন্তু ইউজার হিসেবে কাউন্ট করা হচ্ছে। সো জাস্ট আপনার একটা কালেকটিভ ভিউ, যেটা থেকে আমরা বুঝতে পারি যে ওকে, লাস্ট 1 ডেতে আমার কি পরিমাণ অ্যাক্টিভ ইউজার ছিল আমার ওয়েবসাইটে, 7 ডেজে কি পরিমাণ অ্যাক্টিভ ইউজার ছিল। তো এটা আপনারা এখান থেকে একটু স্টাডি করতে পারেন যদি আরেকটু ডিটেল জানতে চান। What it all means: like any business, you want to keep track of the level of user interest. If the number are constantly in line with your expectation, you have found your sweet spot. If the number are below expectation, re-evaluate your marketing efforts to see whether you are targeting appropriate audience and whether your ads are winning auctions. You can also look for any negative press or social content that might affect traffic. Even if all the marketing and social buzz are positive, you may be creating technical hurdle for your user with your site or app design. In case where you have a lot of 1 day active users, but the number of drop from longer term users, that can signal things like problem with a new release, or that initial enthusiasm isn't translating into long-term engagement. For example, lots of users might be downloading an app but are finding that it doesn't really meet a need they have, or that it doesn't capture their interest. ইয়েস, ওয়েবসাইটের জন্য ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট দিক, বাট অ্যাপের উদাহরণটা দেখে আমরা ভালো বুঝতে পারলাম যে ইনস্টল করছে বাট লাস্ট 14 ডেজে কোনো অ্যাক্টিভিটি নাই, তার মানে ডেফিনেটলি তারা অ্যাপে আসতেছে না।
তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং বাজেট আদৌ কি কাজ করতেছে কিনা, কারণ আপনি প্রচুর ইনভেস্ট করতেছেন, বাট এই ক্ষেত্রে আপনার লাস্ট 28 ডেজের অ্যাক্টিভ ইউজার নাই। হয়তো আপনি দুই টাইপের ক্যাম্পেইনই করেন, যেটা হচ্ছে আপনার অ্যাপের ইনস্টলের জন্য, আপনার অ্যাপের এঙ্গেজমেন্টের জন্য, বাট আপনার মার্কেটিং বাজেট খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না আপনার এই অ্যাক্টিভ ইউজারে। সো এই থেকে আপনাকে ডেফিনেটলি চিন্তা করতে হবে যে কিভাবে অ্যাক্টিভ ইউজার বাড়ানো যায়। যারা অ্যাপ নিয়ে কাজ করেন তাদের জন্য পারফেক্ট। ওয়েবসাইটের জন্য ডেফিনেটলি যদি আপনার সাবস্ক্রিপশন বেস সাইট হয় অথবা ইউজার রেজিস্ট্রেশন বেস সাইট হয়, সেটার জন্য ইম্পর্টেন্ট। তো আমি এক্সাম্পল যদি একটু দেখি, ধরেন বঙ্গীয়র জন্য যদি দেখি, বঙ্গীয়তে তো এখন রেগুলার মানুষ লগ ইন করতেছে। সো লগ ইন করে ভিডিও দেখতেছে। আমি এখানে ওয়ান ডেতে 63, 256, 419, এটা হচ্ছে অ্যাক্টিভ ইউজার। দেন আমরা যাব হচ্ছে লাইফ টাইম ভ্যালু। লাইফ টাইম ভ্যালু যেটা এলটিভি, এলটিভিটা আমরা অনেক কথা বলবো আপকামিং ডেতে, অনেক ডিটেলসে। যে আপাতত গুগল অ্যানালিটিক্সে যে ডাটা দিচ্ছে, আমরা সেই ডাটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনি চাইলে প্যারামিটার চেঞ্জ করতে পারেন, রেভিনিউ পার ইউজার, অথবা আপনি চাইলে ট্রানজেকশন পার ইউজার। আমি রেভিনিউ পার ইউজার দিয়ে কন্টিনিউ করতেছি। এবং যেহেতু লাইফ টাইম ভ্যালু, তার মানে আপনাকে লং পিরিয়ডের ডাটা নিয়ে কাজ করতে হবে। ধরেন 6 মাসের অথবা 1 বছরের অথবা 2 বছরের ডাটা। লাইফ টাইম ভ্যালু মানে একজন অডিয়েন্স আপনার ওয়েবসাইটে গত 1 বছর যাবত কি কি কিনছে, রাইট? এটা যদিও ক্যালকুলেশন ফর্মুলা আপকামিং ডেতে ডেফিনেটলি কোন একটা সেশনে কথা বলবো, বাট এখন আমরা জাস্ট একটু ডাটাটা দেখতে পাচ্ছি। এবং পার ইউজার ডে ওয়াইজ কেমন সেল হচ্ছে সেটা এখানে অ্যাভারেজ শো করতেছে। এখানে যদি দেখি আমরা অ্যাকুইজিশন চ্যানেলের আন্ডারে অর্গানিক সার্চ থেকে আমার ইউজার আসছে এত লাস্ট 6 মান্থসে, এবং তাদের এলটিভি হচ্ছে 0.57। বাট আমি যেটা বুঝতে পারতেছি, রেফারেলের ইউজারের রেভিনিউ পার্সেন্টেজ কিন্তু ভালো। যেহেতু এটার রেভিনিউ পার ইউজার বেশি, সো ডেফিনেটলি এটার ওভারঅল রেভিনিউতেও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রাখছে। এরপরের সেকশনটা ডেফিনেটলি ডিরেক্টেও ভালো ইম্প্যাক্ট আছে। এই ডাটাগুলো আমাদেরকে মার্কেটিং এর বাজেট সেগমেন্টেশনে হেল্প করবে, যে ওকে আমার কন্টেন্ট মার্কেটিং, কারণ রেফারেল গুলো হয় আপনার কন্টেন্ট মার্কেটিং থেকে আসে অথবা বিভিন্ন পিআর অথবা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। ডিরেক্ট ট্রাফিকের এও ভালো। এরপরে সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছি পেইড সার্চ। সো আপনি হয়তো অ্যাডভার্টাইজিং করতেছেন, সেই অ্যাডভার্টাইজিং থেকে বেসিক্যালি আপনার কি বেনিফিট হচ্ছে। সোশ্যালের অবস্থা ভালো না, যেটা দেখে বুঝতেছি সোশ্যালের আপনার রেভিনিউ পার ইউজার খুবই কম। আমরা চ্যানেল না দিয়ে যদি সোর্স দিয়ে দেখতে চাই যে কোন সোর্স থেকে আমার বেশি এলটিভি কাউন্ট হচ্ছে অথবা আপনার এলটিভি ভ্যালু বেশি, এখানে যেটা দেখতে পাচ্ছি গুগল প্লেক্স, মানে তাদের রেফারেল সাইট, সেখান থেকে আসতেছে। যেমন ডিরেক্ট এটাও ভালো, গুগল এটাও ভালো। সো এখান থেকে আমরা সেই ডাটাগুলো পাচ্ছি। আপনি চাইলে আরো বেশি দেখতে পারেন, কারণ এখানে 443টা সোর্স রয়েছে, জাস্ট এখানে 10টা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই যে 500 করে দিয়ে ফুল ডাটা দেখতে পারেন। তো আবার বলছি, এটা কিসের জন্য দরকার? ডেফিনেটলি আপনি মার্কেটিং করতেছেন, আপনার ডাটা আসতেছে, বাট এগুলো থেকে আপনি ডিসিশন নিতে পারতেছেন যে ওকে আমার যারা ইউজার তাদের এখান থেকে আপনার কোন মার্কেটিং চ্যানেলটা বেশি ভালো পারফর্ম করতেছে। কারণ এটা বেশি ভালো পারফর্ম করতেছে শুধুমাত্র আপনার অনেক বেশি ট্রাফিক ওয়েবসাইটে আসতেছে সেই দিয়ে কিন্তু আসলে মেজার করা যাবে না। এটা টোটালি মেজারমেন্ট হবে হচ্ছে ডেফিনেটলি রেভিনিউ এবং প্রফিট। যদি ই কমার্স সাইট হয়, তো ই কমার্স সাইট হলে আলটিমেটলি রেভিনিউই সবকিছু, প্রফিটই সবকিছু। মিডিয়াম দেখতে পাচ্ছি, মিডিয়াম এখানে রেফারেল সবচেয়ে বেশি, যা অলরেডি দেখে আসছি। সিপিএম ডেফিনেটলি ব্যানার অ্যাড রান করছে, অ্যাফিলিয়েট থেকেও সেল আছে, সিপিসি মানে পেইড অ্যাড। ক্যাম্পেইনও দেখা যায় কোন কোন ক্যাম্পেইন থেকে আপনার ইয়াটা আসছে। এটা ডেফিনেটলি ইউটিউব বিল্ডার ইউজ করতে হবে এই ডাটা পুশ করার জন্য, সেটা আমরা নেক্সট 3টা ভিডিওর মধ্যেই দেখে ফেলবো এগুলো কিভাবে সেট আপ করতে হয়। আপনি চাইলে এই ডেট রেঞ্জ বাড়াতে পারেন। সরি, এটা 17 থেকে 2021, যেহেতু লাইফ টাইম ভ্যালু এবং গুগল অ্যানালিটিক্স এটা মার্চের 1 তারিখের আগের ডাটা দিতে পারবে না, কারণ লাইফ টাইম ভ্যালু বেসিক্যালি ইমপ্লিমেন্ট হচ্ছে আপনার মার্চের 1 তারিখ 2017 সাল থেকে। আপনি যদি চান যে 16 সাল থেকে ডাটা দেখবেন, সেটা পসিবল না। সো এটা লাস্ট 4 বছরের ডাটা বলতে পারি। আমি রেভিনিউ পার ইউজার না দেখে ট্রানজেকশন পার ইউজার দেখতে চাই, যে এক একজন ব্যক্তি থেকে কত টাকা ট্রানজেকশন হয়, $200, $300, $500, সেগুলো একটু জানতে চাই। যেহেতু ট্রানজেকশন পার মানে কতগুলো ট্রানজেকশন হয় অ্যাভারেজ, অন অ্যাভারেজ, আমি সেটা জানতে চাই। এই ডাটা যদি দেখি ট্রানজেকশন পার ইউজার, মানে একজন ইউজারের দ্বারা বেসিক্যালি কয়টা ট্রানজেকশন হয়েছে, অন এভারেজ 0.02%। অর্থাৎ বলতে পারি যে 1000 টাইমস ওয়েবসাইটে এসে অনলি 2বার পারচেজ হয়েছে। সো এটা খুবই কম। এটা গুগলের ওয়েবসাইট, সো এটা আপনার ওয়েবসাইট থেকে আপনি বুঝতে পারবেন আর কি। ডিরেক্ট ট্রাফিক ভালো, রেফারেল ট্রাফিকও ভালো, কিন্তু অন্যান্য গুলো থেকে খুবই খারাপ অবস্থা। সো এটা ডেফিনেটলি একটা মার্কেটিং ফান্ডা, এটা আপনাকে হেল্প করবে।
আরো ডাটা চেঞ্জ করতে পারেন, ডাটা চেঞ্জ করে করে জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আপনি টেস্ট করতে পারেন। গোল কমপ্লিশন হয়েছে 25 টাইমস, অর্গানিক সার্চ, ডিরেক্ট ট্রাফিকে কতটুকু রেফারেল। সো আশা করি বুঝতে পারছেন, এবং এটার অফিসিয়াল গাইড এখানে আছে, আপনারা এটা একটু ডেফিনেটলি পড়বেন। মেজার লাইফ টাইম ভ্যালু ফর ইউজার অ্যাকোয়ার্ড থ্রু ডিফারেন্ট চ্যানেলস. The lifetime value report lets you understand how valuable different users are to your business based on lifetime performance. For example, you can see lifetime value for users you acquired through email or paid search. With that information in hand, you can determine a profitable allocation of marketing resources to the acquisition of those users. So definitely marketing resource এবং সেটাকে allocate করা, definitely আমার budget allocate করা. Then you can also compare the lifetime value of your user acquired through different methods. For example, you can compare user acquired through organic search and users acquired through social, or compare social to email to which method brings to higher value users. So higher value user আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেফারেল হচ্ছে higher value user, কারণ আমরা এখান থেকে রেভিনিউ দেখে বুঝতেছি রেফারেল ট্রাফিক হচ্ছে হায়ার ভ্যালু ইউজার। দেন এরপরে আসতেছে ডিরেক্ট ট্রাফিক, এরপরে আসতেছে পেইড ট্রাফিক। এই যে এখানে বলে দিচ্ছে ডাটা ফর ওয়েব ভিউজ ইজ অ্যাভেলেবল ফ্রম March 1, 2027। টাইম এলিমেন্টস এখানে অ্যাকুইজিশন ডেট রেঞ্জ এক্স এক্সিস, এটা জাস্ট আপনারা একটু ডিটেলস দেখে নিন, আমি তো অলরেডি আপনাদের বলে দিছি। হাউ ম্যাট্রিক্স আর ক্যালকুলেটেড, দিস রিপোর্ট রিপ্রেজেন্টস দ্য ডাটা অ্যাজ দ্য কিউমুলেটিভ এভারেজ ভ্যালু per user per the time increment you are using day, week, month. For example, if you are evaluating sessions per user on a daily basis, then the report shows you one value per day that represents the average number of sessions per user. Lifetime value is calculated using the cumulative sum of the metric value divided by the total number of user acquired during the acquisition date range. For example, if you acquired 100 user during the acquisition date range, the session per user is calculated as follows. Cumulative session per day 100, day 2 day 200, day 3 day 300 session per user. So one session per user, two session per user, three session per user. You can examine conversions, transaction, goal completion, revenue, সেগুলো তো আসলে করা পসিবল। কি টাইপের ম্যাট্রিক গুলো অ্যাভেলেবল আছে, আন্ডারস্ট্যান্ডিং ম্যাট্রিক্স ইন দা গ্রাফস এন্ড টেবলস, এগুলো তো আমরা আলোচনা করে আসি। সো ডেফিনেটলি অফিসিয়াল গাইডটা আপনি করে নিন। দেন পরেরটাতে চলে আসতেছি কোহোর্ট অ্যানালাইসিস। কোহোর্ট মানে হচ্ছে গ্রুপ অডিয়েন্স। এখানে যদি দেখেন অ্যাকুইজিশন ডেট ঠিক আছে, এটাই থাকবে। আপনি কোহোর্টটা কিভাবে রিসার্চ করবেন, বাই উইক অথবা বাই মান্থ। দেন আপনি কোন ম্যাট্রিকের উপর বেস করে কোহোর্ট অ্যানালাইসিস করবেন। ইউজার রিটেনশন মানে আমার ওয়েবসাইটে তারা আদৌ ব্যাক আসতেছে কিনা সেটা, এবং ডেট রেঞ্জ কতদিনের ডাটা অ্যানালাইসিস করবেন। অ্যাকুইজিশন ডেট কোহোর্ট বাই ইউজার রিটেনশন, এটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এরকমই দেখি। আপনি দেখেন 7 দিনের ডাটা, ডে 1 0 মানে আজকে, আগামীকাল, তারপরের দিন, তারপরের দিন, সো এইভাবে। এখানে আপনার ডে 1-এ 100% ইউজার শো করতেছে, এবং এই 100%-এর কত পার্সেন্ট ইউজার সেকেন্ড ডেতে আসছে, 2.76%, এবং এই 2.76%-এর কত পার্সেন্ট ইউজার ডে 2-তে আসে, 0.72%। আবার ডে 3-তে আসে কত পার্সেন্ট, ডে 4-এ কত পার্সেন্ট, ডে 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ ধরেন আমার 100 জন যদি আমার ওয়েবসাইটে আসে, 100 জন আসলে আপনার 0.75% যারা 5th ডে পর্যন্ত আমার ওয়েবসাইট ভিজিট করছে, এবং এটা হচ্ছে এক্সিস্টিং ইউজার। আমি যদি কোনোভাবে এই অডিয়েন্সকে দিয়ে একটা রিমার্কেটিং অডিয়েন্স বানাতে পারি এবং ওটা দিয়ে যদি ক্যাম্পেইন করতে পারি, তাহলে ভালো কিছু হওয়ার চান্স আছে। এই ডাটাটা কেন দেখতেছি, এই ডাটা দেখার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে চাই যে আমার ওয়েবসাইটে যে সমস্ত ব্যক্তি আসে তারা কি আবার আসে কিনা, সেকেন্ড ডেতে, থার্ড ডেতে, ফোর্থ ডেতে, ফিফথ ডেতে, এবং কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি 5th ডেতে পর্যন্ত আসছে। 21 তারিখে যে ব্যক্তিরা আসছে, ওই 100% অডিয়েন্সের 2.56% ডে 2-তে আসছে। এখানে ডে 1 বাট পরের দিনে আসছে। তারপরের দিনে এই অডিয়েন্সের 1%, তারপরের দিনে 50%, তারপরের দিনে কত পার্সেন্ট এখানে দেখেন শো করতেছে, এবং এটা 5th ডে পর্যন্ত আসছে, এবং 5th ডে কিন্তু বেশ 1.36%, এবং প্রত্যেক দিনে যে আপনার অডিয়েন্স আসবে ব্যাপারটা এরকম না কিন্তু। ওকে, এবং এইটা হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন, কিভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি যদি উইক ওয়াইজ দেখি, এটা হচ্ছে ফার্স্ট উইক, ধরেন 100 ট্রাফিক আসছে, ওই 100 জনের 4% মানে ধরেন 4 জন ব্যক্তি পরের উইকে আসছে, তারপরের উইকে যে 2% ব্যক্তি আসছে, তার মানে 2 জন ট্রাফিক আসছে, তারপরের উইকে 2 জন আসছে, তার মানে 100 জন যদি আসে 4 উইক পর্যন্ত অলমোস্ট 2 জন ট্রাফিক যারা ভিজিট করতেছে আমার ওয়েবসাইটে, এবং তারা রিটার্নিং ট্রাফিক, এটা কন্টিনিউ কিন্তু হচ্ছে, এবং 6 উইক পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে। তার মানে অন এভারেজ 1 জন ট্রাফিক কিন্তু ছিলই। এই ডাটা কি কাজে লাগবে, এই ডাটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি ডাটা তো দেখতে পারতেছেন যে আপনার অডিয়েন্স যারা আসে আপনার ওয়েবসাইটে, তাহলে তারা কি কোয়ালিটি অডিয়েন্স কিনা।
সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যানালাইসিস পাচ্ছেন। তো আপনার মার্কেটিং চ্যানেলগুলো নিয়ে কিন্তু এভালুয়েট করার টাইম হয়ে গেছে যে ওকে, আমি যেখানে ইনভেস্ট করতেছি ঠিকমতো ইনভেস্টমেন্টটা কাজে লাগতেছে কিনা, অডিয়েন্স যারা আসতেছে তারা আমার ওয়েবসাইটে আবার আসে কিনা। সো ডেফিনেটলি আপনি তো ইনভেস্ট করতেছেন মার্কেটিং এ, সেই মার্কেটিং এর রিফ্লেকশনটাই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, রাইট? সো গুগলের অফিসিয়াল গাইড যদি দেখেন, এ কোহোর্ট ইজ এ গ্রুপ অফ ইউজার who share a common characteristics that is identified in this report by an analytics dimension. For example, all users with the same acquisition date belong to the same cohort. The cohort analysis report lets you isolate and analyze cohort behavior. Ways to use cohort data. Cohort analysis helps you understand the behavior of component groups of user apart from your user population as a whole. Example of how can you use cohort analysis include examine individual cohorts to gauge response to short-term marketing reports like single-day email campaign. তো ধরেন আপনি 10,000 ইমেল সেন্ড করলেন আজকে। তো 10,000 মেল সেন্ড করার পর আপনি এখানে এসে ডাটা অ্যানালাইসিস করা স্টার্ট করলেন। দেখলেন যে এই ডেতে যে ব্যক্তিরা আসছে তার কত পার্সেন্ট অডিয়েন্স সেকেন্ড ডেতে আসছে, অথবা তারপরের ডেতে আসছে, তারপরের ডেতে আসছে। হ্যাঁ, এটা একটা এক্সামিনেশন করা পসিবল আপনার কোড অ্যানালিসিস এর মাধ্যমে। সি হাউ দ্য বিহেভিয়ার এন্ড পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল গ্রুপস অফ ইউজার changes day to day, week to week, and month to month relative to when you acquired those users. Organize user into groups based on shared characteristics like acquisition date, and then examine the behavior of those groups according to metrics like user retention and revenue. বেসিক্যালি এই ডাটাগুলোর পাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস করব। সো ধরেন এখানে ইউজার রিটেনশন দিয়ে আমরা বুঝলাম, এখন এটা যদি রেভিনিউ দিয়ে দেখতে চাই, রেভিনিউ অ্যানালাইসিস করতে চাই যে ফার্স্ট উইকে যে ব্যক্তি $1 ইনভেস্টমেন্ট করলো, আমি এটাকে যদি ধরেন বাই ডে করি, ফার্স্ট ডেতে আপনার 1.57, এরপরে 0.19, 0.02। আমরা এই ডাটাগুলো কিন্তু এইখান থেকে অ্যানালাইসিস করতে পারতেছি। গোল কমপ্লিশন, ফার্স্ট ডেতে যে অডিয়েন্স আসছে, এই যে দেখেন 10,000 ট্রাফিক আসছে, এর মধ্যে ডে ওয়ানে আপনার কতগুলো গোল কমপ্লিশন হয়েছে, এই অডিয়েন্সের পরের দিনে যে কতগুলো হয়েছে, এই অডিয়েন্সের মধ্যে আবার কতজন থার্ড ডেতে হয়েছে, ফোর্থ ডেতে হয়েছে, ফিফথ ডেতে হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো ফিফথ ডে পর্যন্ত কিন্তু আপনার গোল কমপ্লিশন হয়েছে। গোল কমপ্লিশন ডিফারেন্ট, আপনার হতে পারে সেটা সাবস্ক্রিপশন গোল কমপ্লিশন, হতে পারে সেটা ট্রানজেকশন, আপনি যেভাবে গোল কমপ্লিশন সেট আপ করে রাখছেন। আশা করি বুঝতে পারছেন, এবং এটার আরেকটু ডিটেলস রিপোর্ট আপনি পাবেন এই যে এখানে, দ্য কোহর্ট অ্যানালাইসিস রিপোর্ট। এটা স্টাডি করবেন, এটা স্টাডি করলে আপনি আরো বেশি জিনিস জানতে পারবেন। আমি আপনাদের যতটুকু জানানোর সেগুলো জানাই দিছি। আপনি যদি এখনো কনফিউশন থাকেন তাহলে আপনি একটু স্টাডি করবেন। সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। রেসপন্স টু শর্ট টার্ম মার্কেটিং ইফোর্টস, ইফ ইউ run short term marketing efforts like single day email campaign, this report gives you chance to track the behavior of just the user you acquired during the related time frames. For example, if you are running successive 30% off, 25% off, and 20% off campaign as a holiday approaches, you can see how different metrics like revenue per user and transaction per user compare among the groups of user you acquired on the dates is campaign run. So যদি এইভাবে ক্যাম্পেইন করেন হলিডে অ্যাপ্রোচ করে, তাহলে আপনার রেভিনিউতে কেমন ইম্প্যাক্ট থাকে, আপনার ট্রানজেকশনে কেমন ইম্প্যাক্ট থাকে, আপনি সেই ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন। সো ভিডিও বড় হচ্ছে, আমি নেক্সট ভিডিওতে যে পরের টপিকগুলো কভার করবো। কোনো কোশ্চেন থাকলে জানান, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।